আসসালামু আলাইকুম, আদিল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের টপিক হচ্ছে আপনার ফেসবুক আইডিটি কীভাবে সিকিউর করবেন, ফুল প্রোটেক্ট করবেন, হ্যাক হওয়ার হাত থেকে কিভাবে বাঁচাবেন এবং আইডিটিকেও যেন নষ্ট না করতে পারে সহজে, তো সেটি কীভাবে করবেন। তো টপিকে চলে যাব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটা, তো সেটা আপনারা অনেকেই ব্যবহার করেন। তো পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দিবেন, তো সেটা আমি দেখাবো, এখানে লিখে দেখাবো যে কি পাসওয়ার্ড, কীরকম টাইপের পাসওয়ার্ড আপনারা দিবেন। তো যেমন তো দেখেন এইখানে যে পাসওয়ার্ডটা দিছি আমি, তো এইখানে দেখেন তিনটা যে ডিজিট, তো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর নাম্বার, স্যাম্বল। তো এইরকম বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তিনটে মিল রেখে। তো এইরকম টাইপের পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন নিজের আইডিতে। তো তারপর যেটা করবেন সেটা হচ্ছে, তো তারপর এখানে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন প্রথম আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে এখানে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রথমে দেখবেন যে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন যেখানে একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে আপনার টেক্সট মেসেজ নামে এখানে একটা অপশন আছে, বা অথরাইজেশন অ্যাপ আছে, যে অ্যাপ দিয়ে যদি 2 ফ্যাক্টর অন করেন তাও করতে পারেন, তবে বেটার হয় মোবাইল নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অন করার। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখেন একটা নাম্বার অ্যাড করা আছে, বা আপনার যদি নাম্বার অ্যাড করা না থাকে অবশ্যই এখানে একটা নাম্বার দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, সবাই পুরো ভিডিওটা ফলো করবেন। তো পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফোনে একটা কোড যাবে, তো কোডটা এখানে সাবমিট দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে এখানে 2 ফ্যাক্টরটা অন করে নেবেন, ঠিক আছে। তো এই নাম্বারটা আর একজনের, যার কারণে আমি ওটা দেখাইলাম না। তো এইভাবেই করবেন। তো দেন আপনারা যেটা করবেন, তো এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনেই দেখবেন, এইখানে দেখবেন আর একটা অপশন আছে, আপনার কোন কোন ডিভাইসে আপনার আইডিটি লগ ইন আছে। যদি অন্য কোনো ডিভাইসে আপনার আইডিটি লগ ইন থাকে, তো এইখানে লগ আউট অল সিজন এইখানে ক্লিক করার পর সব ডিভাইস থেকে আপনার আইডিটি লগ আউট করে দিবেন, ঠিক আছে। তো আর ফেসবুক সিকিউরিটি আমি যতই বলি, আপনারা অনেক যেমন ফিশিং লিঙ্ক বা অন্যান্যভাবে আপনাদের অনেক আইডি হ্যাক হয়ে যায়, যেটা বিভিন্ন কেস আমাদের কাছে আসে। তো ভুল কোনো লিঙ্কে, মানে যে কোনো কিছুতে আপনি আপনার আইডি লগ ইন করবেন না। কেউ আপনাকে কিছু দিল বা কেউ বললো যে এটাতে এই আছে সে আছে, লগ ইন করা আইডিটা কোনোভাবেই আপনার আইডি লগ ইন করবেন না। তো তারপর এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার বা ইমেল যে এটা আছে এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এগুলো সব অনলিমি করে দিবেন। তো এটা অনলিমি করা আছে, এখানে সব অনলিমি করে দিবেন। এখানে সব অনলিমি করে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ম্যানেজড অ্যাকাউন্ট নামে এখানে একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখেন একটা অপশন আছে লেজেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে। এই লেজেন্সি কন্ট্যাক্টে ক্লিক করবেন। তো করার পর এখানে চুজ লেজেন্সি কন্ট্যাক্ট নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনার যে পরিচিত আপনার বা আপনার অন্য কোনো আইডি আপনার আইডিতে অ্যাড করে নেবেন। নেওয়ার পর ওইখানে আইডির যে আইডিটা অ্যাড করছেন সেইখানে এখানে বসাবেন আপনার
পরিচিত এবং বিশ্বস্ত, ঠিক আছে। যেমন এইখানে আমি এরকম একজনকে দিলাম, দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব, ঠিক আছে। তো তারপর এখানে সেন্ডে ক্লিক করতে পারলে তার কাছে নোটিফিকেশন যাবে, তো দরকার নেই সেন্ডে ক্লিক করার, আমি যেহেতু অন্যজনকে দিয়েছি। তো এটা আমি লেজেন্সি কন্টাক্টে অ্যাড করলাম, ঠিক আছে। তো এখন আমার আইডিটাকে কেউ আর রিমেম্বারিং করতে পারবে না, এই লোকটা ছাড়া আমার আইডিতে আর কেউ রিমেম্বারিং করতে পারবেন না। তো রিমেম্বারিং যদি অনেকেই না জানেন, তো সেটা হচ্ছে একটা আইডিকে মৃত ঘোষণা। তো এই আইডি দিয়ে যদি আমার আইডি রিমেম্বারিং করে, তো আমার আইডিটা রিমেম্বারিং হয়ে যাবে বা মৃত ঘোষণা করা হবে। তো তারপর যেটা করবেন সেটা হচ্ছে, তো আবার এখানে সিকিউরিটি অ্যান্ড লগইনে আবার ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে নিচে একটু স্ক্রল করবেন, তারপর এখানে দেখবেন যে চুজ 3 or 5 ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লক আউট। তো আপনার আইডিটি যদি কোনো কারণে লক হয়ে যায়, তো আপনি এখানে চুজ ট্রাস্টেড কন্ট্যাক্ট, আপনার ভরসার বা যাদেরকে আপনি বিশ্বাস করেন, আপনার পরিচিত, ঠিক আছে, বন্ধু বান্ধব, এখানে চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টে এখানে ক্লিক করবেন। তো করার পরে এখান থেকে 3জন বা 5টা ফ্রেন্ড এখান থেকে অ্যাড করে নেবেন একটা করে। যেমন এখানে ক্লিক করবেন, সিলেক্ট, ঠিক আছে, একজন অ্যাড হয়ে গেছে। তো এইভাবে 3জন থেকে 5টা ট্রাস্টেড কন্ট্যাক্ট এখানে অ্যাড করবেন, ঠিক আছে। করার পরে আপনার আইডি যদি কোনো কারণে লক হয়ে যায়, তো এদের সাহায্য দ্বারা আপনি আইডিটি রিকভারি করতে পারবেন। তো তারপর আপনার আইডির ইনফরমেশনগুলো যদি আপনি হাইড করে রাখতে চান, যেমন এখানে নামের পাশে এডিটে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখেন একটা অপশন আছে আদার নাম, তো এইখানে ক্লিক করবেন। তো করার পর এখানে ক্যান্সেল নামে এখানে একটা অপশন আছে, এই ক্যান্সেলে ক্লিক করবেন। তো আপনার আইডির যে অ্যাবাউটগুলো এইভাবে শো করবে। তো এইখান থেকে সব আপনার ইনফরমেশনগুলো এখান থেকে সব অনলিমি করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে সব অনলিমি করে দিতে পারবেন। তো এটা অনলিমি করা আছে, তো এইভাবে করবেন। আর আপনার আইডি যদি লক খাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আপনি আপনার আইডির অ্যাবাউটে যাবেন, যাওয়ার পর ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, আপনারা এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশনে যে এখানে অ্যাড নামে এখানে একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। করার পর এখান থেকেই ইমেল আর ফোন নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তাহলে আর আপনার হুট করে দেখা যায় নাম্বার আর জিমেল অ্যাড করতে গেলে আইডি লক খায়, তো এখান থেকে অ্যাড করলে আপনার আইডি লক খাবে না। এখান থেকে অ্যাড করবেন, তারপর পার্সোনাল ইনফরমেশনে গিয়ে ওটা কনফার্ম করবেন। তো এর ভিডিও একটা চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আর আপনার যদি ওল্ড অ্যাকাউন্ট হয়, আপনার যদি রিপোর্টের ভয় থাকে যে অনেকে রিপোর্ট করে আপনার আইডিটি লকে ফেলাইতে পারে বা নষ্ট করতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এখানে করণীয় কাজ হচ্ছে, আপনার যে কভার পিকচারটা এটা আপনারা সাদা রাখবেন, প্রোফাইল পিকচারটা দিতে পারবেন, তাহলে আর সহজে আপনার আইডিটা কেউ লকে ফেলাইতে পারবে না, ঠিক আছে, যদি মিশন দেয় ওকে। তো এই ছিল ভিডিও। আর পরিশেষে একটাই কথা, আপনারা অপরিচিত কারো কোনো দেওয়ার জিনিসের উপর আপনার আইডি লগ ইন করবেন না, ঠিক আছে। বিভিন্ন প্রকার আপডেট ফিশিং আছে, যেগুলোতে আপনার লোভনীয় যেগুলো আপনি আপনার আইডি লগ ইন করলে আপনার আইডি সব ইনফরমেশন তার কাছে চলে যাবে, ঠিক আছে। আর সবসময় একটু সতর্ক থাকবেন, অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে রাখবেন না পরিচিত ছাড়া। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ওয়ার্কিং টিপসগুলো পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গেই থাকবেন।